মুকুট চোরকে খুঁজতে গিয়ে কাছাকাছি আসছে অগ্নি আর কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কথা নববর্ষের দিনে নীল পোলাও রান্না করবে বলে ঠিক করেছে, যেটা শুনে সবাই খুব খুশি হয়ে যায় আর বলে তাহলে তো আজকে জমে যাবে। এরপরেই তখনই অগ্নি বলে, এ সমস্ত আইডিয়া ফাইডিয়া কোথা থেকে পাস তুই? হ্যাঁ। কথা তখন বলে, আচ্ছা পাচক মশাই, আপনি সবসময় এত রেগে যান কেন বলুন তো? একটা দিন সবাই মিলে খাওয়া দাওয়া করলে কি হবে? হ্যাঁ, একটু মজা হবে না? তখনই অগ্নি বলে, যা খুশি কর, হ্যাঁ যা খুশি কর, আমি এসবের মধ্যে নেই। এর মধ্যেই অগ্নি সাইড হয়ে যায় আর অন্যদিকে কথা রান্না করতে শুরু করে আর বলে, এই দেখো, এই প্রথমেই গরম জলের মধ্যে এই ফুলগুলো ফেলে দিতে হবে, তারপরে এই গরম জলে চাল দিয়ে সেদ্ধ করতে হবে, আর তখনই চালের রং পুরোপুরি নীল কালারের হয়ে যাবে। এরপর জুলি বলে, সত্যি কথা, তুই এই রান্নাটা কিন্তু খুব ভালো করিস, জানো তো? এই রান্নাটা কথা গোবরডাঙ্গার বাড়িতেও করেছে অনেকবার আর খুবই ভালো লাগে। তখনই লেখা বলে, যাক বাবা, তাহলে তো ভালোই, তাহলে খেতে ভালো হয় এটা কিন্তু জানা গেল। এর মধ্যেই সবাই মিলে কথার কাছে এই রেসিপিটা শিখতে থাকে আর অন্যদিকে অগ্নি মনে মনে ভাবে, কে কে এই মুকুটটা চুরি করে এইভাবে নিয়ে গেল আর কেই বা রেখে গেল? এই দুটো আমাকে খুঁজে বার করতেই হবে, যেভাবেই হোক না কেন। রান্না করতে করতে কথার মনে পড়ে যায় যে আজকে তো নববর্ষের দিন, আজকে বড়দেরকে নমস্কার করা হবে আর বড়রা ধান দুব্য দিয়ে আশীর্বাদ করবে না, সেটা তো হতেই পারে না। যাই গিয়ে দুব্য তুলে নিয়ে আসি। আর তখনই লেখা বলে, এই কথা, কোথায় যাচ্ছ তুমি? কথা তখন বলে, আসলে আজকে তো ধান দুব্য দিয়ে আশীর্বাদ করার কথা, তো ধান তো রয়েছে, দুব্যটা কোথা থেকে তুলবো সেটাই ভাবছি। লেখা বলে, বাড়ির পেছনের দিকটা একবার দেখতে পারো, ওখানে হয়তো আছে। কথা তখন সেখানেই চলে যায়। কর্তা দাদু বলে, এ কি, কথা মা কোথায় গেল? তখনই লেখা বলে, বাবা, কথা গেছে ওই দুব্য তুলতে, আজকে তো নববর্ষের দিন, আজকে তো আমরা ছোটরা বড়দেরকে নমস্কার করবো, আর বড়রা যদি ধান দুব্য দিয়ে আশীর্বাদ না করে তাহলে কি করে হয় বলো তো? তখনই দাদু বলে, তা অবশ্য ঠিক কথাই বলেছিস, ঠিক আছে ও নিয়ে আসুক, কথা আমার সব দিকে নজর আছে, এটা তো বলতেই হবে। এর মধ্যেই তখনই অগ্নি প্রচণ্ড রাগারাগি করতে থাকে আর বলে, আমার আর ভালো লাগছে না, এই বাড়াবাড়িগুলোকে না আমি আর মেনে নিতে পারছি না। তখনই প্রত্যয় বলে, আরে বাবা, তো রাগ করার কি আছে, একটা দিন তো, রাগ করিস না। এদিকে কথা চলে গেছে দুব্য আনতে। তখনই দেখে মন্দিরের যে জানলাটা ছিল, পেছনের দিকে যে জানলাটা, সেটা কেমন যেন একটু অগোছলেও, তার গায়ে লতাপাতা লেগে থাকা দরকার কিন্তু নেই, সব কিছু পরিষ্কার আর ব্যাপারটা বেশ অন্যরকম, যেটা দেখার পর কথার সন্দেহ বাড়তে থাকে। আর কথা যেইটা দেখেছিল আবছা আবছা, যে কেউ একজন ওই গয়না মানে মুকুটটা তুলে নিয়ে চলে যাচ্ছে, এটার সাথে অনেকটা লিঙ্ক খুঁজে পাচ্ছে কথা। কিন্তু এখন তো অত বেশি সময় নেই, তাই তাড়াহুড়ো করে দুব্য তুলে নিয়েই চলে যায় আর বলে পাচক মশাইকে এই পুরো ব্যাপারটা জানাতে হবে। এরপরে কথা দুব্য তুলে নিয়ে এসেছে আর বড়রা তখনই আশীর্বাদ করছে ছোটদের। ছোটরা যখনই নমস্কার করে তখন কথাও নমস্কার করে আর কথাকে রেণুকা আশীর্বাদ করে, খুব ভালো থাকো, নিজের স্বপ্ন পূরণ করো, আর আমি জানি তোমার মুখে হাসি থাকলে আমার গোটা পরিবারের মুখে হাসি থাকবে, বুঝেছো? এর মধ্যেই তখন কথা বলতে থাকে অগ্নি ফোনে আর বলে, না না, নববর্ষ উপলক্ষে আমার প্রত্যেকটা মেনুর ছবি চাই, ভালো করে ছবি তুলে তুলে পাঠাও। তখন কথা ভাবে, দাদুকে, কর্তা দাদুকে নমস্কার করবে না পাচক মশাই? এদিকে পাচক মশাইয়ের নমস্কার নেবে বলে অপেক্ষাও করছিল দাদু, কিন্তু রেণুকা তখন বলে, এই দেখুন কর্তা মশাই, তুমি তো জানো যে অগ্নি দাদু ভাই কখনোই নমস্কার করে না, ওর মনের মধ্যে যেই কষ্টটা রয়েছে সেটা তো আমরা জানি, বড় বৌমা চলে যাওয়ার পর থেকেই ওর কষ্টটা আর অনেক বেড়ে গেছে, সেই কষ্টটা এখনও লাঘব হয়নি, তাই না? এর মধ্যেই তখনই পাচক মশাইকে নমস্কার করাবে বলে ঠিক করেছিল, কিন্তু পাচক মশাই তো ঘর থেকেই বেরিয়ে চলে যায় রেস্টুরেন্টে। আর অন্যদিকে তখন কথা ভাবে, পাচক মশাই আজকে কর্তা দাদুকে নমস্কার করলো না ঠিকই, কিন্তু একটা দিন আসবে নিজে থেকে নমস্কার করবে, আর সেই দিনটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এর মধ্যেই কর্তা দাদু তখন বলে, আচ্ছা আমি একটা কথা বুঝতে পারছি না, অর্ণা কোথায় আর প্রিয়াঞ্জলি কোথায়? তখনই প্রত্যয় বলে, যেই ভয়টা পেয়েছিলাম সেটাই হয়েছে। এরপর বলে, ওরা আজকে বান্ধবীর বাড়িতে পুজো আছে, সেখানে গেছে। এদিকে পাচক মশাই তো না খেয়েই চলে গেল, সেটার জন্য কথার একদমই ভালো লাগে না। কথা সবার খাবার বাড়ে ঠিকই, কিন্তু মনে মনে ভাবতে থাকে, পাচক মশাই না খেয়ে চলে গেল, পাচক মশাই বাড়িতে খাবে না আজকের দিনে, এটা তো হতেই পারে না। এরপর সবাইকে তো খাবার বেড়ে দিয়েছে, সবাই মিলে নীল পোলাও খেয়ে ধন্য ধন্য করতে থাকে আর বলে, দারুণ হয়েছে, দারুণ, কোনো কথা হবে না, জাস্ট খুব ভালো হয়েছে। আর অন্যদিকে দেখা যায় কথা অগ্নির জন্য কিছুটা খাবার প্যাক করে নিয়েছে আর তারপরে নিয়ে চলে যাচ্ছে মমস কিচেনে।
আর সেখানে গিয়ে একজন ওয়েটারকে বলে একটা চামচ আর একটা প্লেট নিয়ে আসবেন। তখন সে বলে এক্ষুনি দিচ্ছি। এর মধ্যে অগ্নি তো খুব রেগে যায় আর বলে কথার এই কাণ্ডের জন্য আমাকে কতগুলো টাকা এখন ফাইন দিতে হবে। ভেবেছিলাম মমস কিচেনের অন্য একটা ব্রাঞ্চ খুললে টাকাটা কাজে লাগবে, সব শেষ হয়ে গেল। এর মধ্যেই কথা বলে সত্যি আমি যদি ওইভাবে ঘুমিয়ে না পড়তাম তাহলে হয়তো এতটা ফাইন আপনার যেত না, তাই না পাচক মশাই? অগ্নি তখন বলে কি ব্যাপার, তুই এখানে কেন এসেছিস? অগ্নির কথা শুনে তখন কথা উত্তর দেয় আপনি নববর্ষের দিন বাড়ির খাবার না খেয়ে চলে আসলেন, তাই আমি খাবার নিয়ে এসেছি। অগ্নি তখন বলে আমি এসব খাবার খাবো না, তুই নিয়ে যা। কথা বলে খাবো না বললে তো হবে না পাচক মশাই, খাবারটা খেতে হবে, আমি আপনার জন্যই নিয়ে এসেছি। এরপর একেবারে খাইয়ে দিতে যায় কথা, কিন্তু অগ্নি হাতটা ধরে ফেলে কথার আর বলে আমি খাবো না বললাম তো, কেন জোর করছিস? ম্যান্ডি চলে এসে এই দৃশ্য দেখার পর আরও বেশি করে রেগে যায়। মনে মনে বলতে থাকে কোথায় ভাবলাম এভিকে নিয়ে আমি যাব বাইরের রেস্টুরেন্টে খেতে, আর উল্টোপাল্টা করছে এই কথাটা। এর মধ্যেই অগ্নি তখন মনে মনে ভাবতে থাকে কথা কি এখনও আমার উপর সেই ভালোবাসাটাই রেখে দিয়েছে? আমি তো বলেছি ওকে যে আমি ওকে ভালোবাসতে পারবো না, এই খাবার আমি খাবো না। তখনই কথা বলে চালাকি করে বুঝতে পেরেছি আমি, আপনি এই খাবারটা কেন খেতে চাইছেন না। আপনি ভাবছেন আপনার থেকে ভালো রান্না আমি করে ফেলেছি, তাই আপনি খাবারটা খাবেন না, তাই তো? অগ্নি বলে তোর কথা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি, তুই এসব ভাবিস কি করে? হ্যাঁ, আমার থেকে রান্না তুই ভালো করবি? সত্যি পারিসও বটে, দে দেখি কেমন রান্না করেছিস। এরপর 1-2 চামচ মুখে দেয় আর বলে রান্নাটা ভালো হয়েছে, কিন্তু আমার মতো না। আমার মায়ের সাথে আমি যে রান্নাটা করেছি সেই রান্নাটার তুলনা হয় না, বুঝেছিস? আর তখনই কথা বলে আপনার মা এতটাই ভালো রান্না করতো, তাই না পাচক মশাই? মনে মনে কথা ভাবে আমি তো জানি যে আপনার মা আর আপনি খুব ভালো রান্না করেন, কিন্তু আমি তো আপনাকে খাওয়ার জন্য জাস্ট এটা অ্যাক্টিং করলাম। এরপরে মান্ডবীকে দেখে অগ্নি প্রশ্ন করে কি রে ম্যান্ডি, তুই এখানে কি করছিস? ম্যান্ডি তখন বলে হ্যাঁ মানে এসেছিলাম নববর্ষের দিন আমরা বাইরে গিয়ে কোথাও একটা খাবো। তখনই কথা বলে যে কেন বাইরে গিয়ে খাবেন কেন, আজ তো পাচক মশাইয়ের ঘরেই খাবার কথা, তাই না? অগ্নি সাইড হয়ে যায় আর ম্যান্ডি তখন বলে গোবরদেবী বাড়াবাড়ি করিস না, তুই সব কিছুতে বাড়াবাড়ি করিস তাই না? আর তখনই কথা বলে আমি কোনো বাড়াবাড়ি করিনি, আজকে পাচক মশাইয়ের অনেক দায়িত্ব রয়েছে, বাড়িতে ছোট্ট একটা আয়োজন করেছে জলসার, সেখানে আমরা সবাই মিলে থাকবো, সেখানে পাচক মশাইকে যেতে হবে। অগ্নি তো কথাটা শুনে রেগে যায় আর বলে এই শোন, আমি কোথায় কখন যাব সেটা কি তুই দেখবি? হ্যাঁ, তুই ঠিক করে দিবি আজকে আমি কোথায় যাব না যাব? তখনই পাচক মশাইকে শান্ত করার জন্য কথা বলে পাচক মশাই আজকে যদি আপনি আসেন তাহলে খুব ভালো হবে। কেন বলছি বলুন তো, কারণ আমি মুকুট চোরের একটা রহস্যের সমাধান অনেকটা করতে পেরে গেছি, সেই জন্যই বললাম আপনাকে সন্ধেবেলায় ফিরতে, তাহলে আমি রহস্যের সমাধানটা আপনাকে বলতে পারবো। কথাটা শোনার পরেই অগ্নি তখন বলে কি ক্লু পেয়েছে কথা, যার জন্য এইটা বললো আমাকে বাড়ি ফিরতেই হবে। এরপরেই সন্ধ্যা হতেই অগ্নি বাড়ি ফিরে গেছে আর এরপর ছেলেদের একটা টিম করছে, মেয়েদের একটা টিম করছে, গানের লড়াই হবে। কিন্তু অগ্নি কোনোভাবেই ছেলেদের টিমে জয়েন হতে চায় না, মানে বিশেষ করে HOF-এর টিমে। তখনই কথা বলে তাহলে আর কি করে হবে। এরপর HOF বলে হেরে যাবে তো তাই আসতে চাইছে না। এরপরেই অগ্নি শুরু করে দিয়েছে গান গাওয়া আর সাথে কথাও রয়েছে। আর এসব দেখার পর চিত্রা আরও বেশি করে রেগে যায়।